হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 থেকে 4 দিন পর্যন্ত কোনো কাজকর্ম করতেও পারে নাই, ঘরের ভিতরে কোনো খাবারের আয়োজন করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন মরুভূমিতে ঘোরাঘুরি করলেন, কোনো কাজ নাই। মনটা খারাপ করে ঘরে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আলীর মনটা বড় নারাজ, মনটা নারাজ হয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজাটা লেগে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা দরজাটা খোলো, ঘরেই মাত্র আসলাম, আমাকে দেখে দরজাটা বন্ধ করে দিলা কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার মনটা এত বেজার কেন, আগে এটা বলেন। আপনার মন এত বেজার কেন, আগে এটা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা 4টা দিন পর্যন্ত তোমার মুখে কোনো দানা পানি দিতে পারি নাই, আমি নিজেও কোনো দানা পানি নিতে পারি নাই, কোনো কাজও করতে পারি নাই, 4টা দিন ঘোরাঘুরি করলাম। চিন্তিত পেরেশান ফাতিমা আমার ঘরে বিবাহে বসে মনে হয় ফাতিমা অনেক কষ্ট করছে, এই জন্য মনটা বড় নারাজ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি তো নারাজ নই, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে আমি মিষ্টি হাসি না দেখব ততক্ষণ পর্যন্ত ফাতিমা কোনো দরজা খুলবে না। আগে আপনাকে হাসতে হবে, আপনি আগে হাসেন। কেন আপনি নারাজ হবেন? 3 দিন কেন, 4 দিন কেন, 4 সপ্তাহ পর্যন্ত এই ফাতিমা যদি খাবার না দেয় আপনি নারাজ হতে পারবেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছেন না। আলী এবার মুস্কি হাসি দিলেন, হেসে হেসে কথা বললেন, এরপরে দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফাতিমা বললেন, 4 দিন কেন, 4 সপ্তাহ যদি আমাদের ঘরে খাবার না থাকে আপনি মনটাকে কখনো নারাজ করতে পারবেন না। কি ভালোবাসা, কি মহাব্বত! বিশ্বনবী প্রতিদিন জোহরের সালাত আদায় করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসেন। বিশ্বনবীর বাড়ির পাশেই একদম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা, বিশ্বনবী নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতিমাকে, এই জন্য পাশেই রেখেছিলেন। প্রতিদিন জোহরের নামাজ পড়ে প্রতিদিন ফাতিমার ঘরের ভিতরে একবার খবর নিয়ে বিশ্বনবীজি আসেন। আজকেও গেলেন, জোহরের সালাত শেষ করে ফাতিমার ঘরে সালাম দিয়ে বললেন, মা কোথায় রে আমার মা, কই তুই? কিন্তু বিশ্বনবীজি গিয়ে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো পর্যন্ত নামাজের বিছানায় বসে বসে নামাজ আদায় করছে। বিশ্বনবী বললেন, নামাজটা শেষ হোক, এরপরে আমার মা ফাতিমাকে কয়েকটা প্রশ্ন করব। নামাজ শেষ করলেন ফাতিমা, বসে বসে নামাজ শেষ করলেন। বিশ্বনবীজি বললেন, রে মা, প্রায় 60 বছর এই মুহাম্মাদের চলছে, এখনো পর্যন্ত তো মুহাম্মদ কোনোদিন বসে বসে আল্লাহর ইবাদত করে নাই, আর আমরা 30, 40, 50 বছরে মসজিদে চেয়ারের ঠেলাঠেলি লাগাইয়া দিই, ঠিক না বে ঠিক? সারাদিন দেখবেন ক্ষেতের ভিতরে কাজকর্ম করে, চেয়ার লাগে না, মসজিদে আসলেই চেয়ার আছে না নাই? কি আজব দেখছেন এগুলা? 60 বছর বিশ্বনবীজি একদিনও বললেন ফাতিমারে, মা বসে বসে তোমার বাবাই তো নামাজ আদায় করে না, তুমি বসে বসে নামাজ আদায় করো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন। বিশ্বনবীজি এইবার ধমক দিচ্ছেন, কারণ শরীয়তের দিক দিয়ে মুহাম্মদ খুব কঠোর। সুবহানাল্লাহ বলেন। কেন তুমি বসে বসে নামাজ পড়লা? ধমক দেওয়াতে ফাতেমা ভয় পেয়ে গেলেন। আল্লাহর পরেই যার সম্মানের স্থান, এই রাসূল যদি ধমক দেয়, জমিনের ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার পৃথিবীর কারো ক্ষমতা নাই। বিশ্বনবীজি ধমক দিচ্ছেন, কেন তুমি বসে বসে নামাজ পড়লা, উত্তর দাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে কেঁদে দিলেন। বিশ্বনবীজি এইবার শান্ত হলেন। বিশ্বনবীজি বললেন, মা একটু ভালোভাবে বল, কি জন্য তুই বসে বসে নামাজ পড়লি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আমি যে শাড়িটা পরিধান করেছি এই শাড়িটাতে অনেক কয়টা তালি যুক্ত আছে, অনেক কয়টা তালি দেওয়া আছে, একটা জায়গা ছিঁড়াও আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়ি, ওই ছিঁড়া অংশটা আপনি প্রতিদিন তো যখন নামাজ পড়ে আমার ঘরে আসেন, আমি তো জানি আজকেও যে আসবেন, এইটা আমিও তো কনফার্ম আছে আগে থেকেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আপনি এসে যদি ওই ছিঁড়া অংশটুকু দেখেন, আমার স্বামী আলীর উপরে আপনি হয়তো নারাজ হতে পারেন।
আপনার হয়তো চিন্তা হতে পারে, আলীর ঘরের ভিতরে আমার মেয়ে ফাতিমাকে বিবাহ দিয়েছি, আবার ফাতিমাকে একটা নতুন কাপড়ও দিতে পারে নাই, স্বামীর সম্মান যাতে নষ্ট না হয় এই জন্য আমি বসে বসে নামাজটা আদায় করেছি। আমার রাসূল দুই হাত তুলে মেয়ের জন্য দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন। রব্বুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তিনটা মেয়ে ছিল আপনার, জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? তিনটা মেয়ে। ও নবী, একটাকে বাছাই করলাম, নাম হলো ফাতিমা, ওইটা হবে হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের জান্নাতের সরদার।